মিলল জোটের ছাড়পত্র। কেরলের ডিফেন্স ভেঙে জয় ছিনিয়ে আনলো সিপিএম এর বঙ্গ ব্রিগেড। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ এই মন্ত্রেই অভূতপূর্বভাবে একাট্টা লড়াই করলেন সূর্য, গৌতম, বিমান, সেলিমরা। কার্যত পিছু হটতে হলো কারাটপন্থীদের। অনেকেই এভাবে ব্যাখ্যা করছেন গোটা বিষয়টিকে, আর যার জেরে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জোটের গন্ধ আরো জোরালো হলো, জমে গেল রাজ্য রাজনীতি। The CPM will seek the support of all democratic forces in Bengal. The objective would be to defeat the Trinamool Congress and remove them from the government, to isolate the BJP. The State Committee will now take this forward in the state, talking to all these democratic forces, and then on that basis the actual participation in the elections will be decided. ঐক্যবদ্ধ যে চেহারাটা 1996 সালেও দেখা যায়নি, গত 3 দিন ধরে পলিট ব্যুরো ও কেন্দ্রীয় কমিটির বৈঠকে সেটাই করে দেখালেন আলিমুদ্দিন কর্তারা। 1996 সালে যখন প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল, তখন কেন্দ্রীয় কমিটির ভোটাভুটিতে এই রাজ্য থেকেও সবার ভোট পাননি জ্যোতি বসু। পাশে পেয়েছিলেন শুধুমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য, সোমনাথ চট্টোপাধ্যায় এবং মোহাম্মদ সেলিমকে। বঙ্গ সিপিএমের সেই সুযোগকে কাজে লাগিয়ে জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হওয়া অনায়াসে আটকে দিয়েছিল দক্ষিণ ব্রিগেড। এবারও সেই সম্ভাবনা জোরালো ছিল, কারণ আলিমুদ্দিন কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে হলেও কারাটপন্থী কেরল লবি কিন্তু তার কট্টর বিরোধী ছিল। আর ভোটাভুটি হলে কেন্দ্রীয় কমিটিতে কারাটপন্থীদেরই টেক্কা দেওয়ার সম্ভাবনা ছিল, কারণ সেখানে তাদের শক্তিই বেশি। কিন্তু এখানেই পলিট ব্যুরো থেকে কেন্দ্রীয় কমিটি আলিমুদ্দিনের একরোখা এবং ঐক্যবদ্ধ চেহারা আটকে দিল কারাটদের জোট বিরোধিতাকে। পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, কংগ্রেসের নাম সরাসরি না নিয়ে কেরলকে শুধুমাত্র ললিপপ ধরিয়েই জোটের ছাড়পত্র আদায় করে নিল আলিমুদ্দিন। দলীয় লড়াইয়ে জয়ের পর এবার আলিমুদ্দিনের অপেক্ষা কংগ্রেসের চূড়ান্ত সিদ্ধান্তের। বিজেন্দ্র সিংহ এবং বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।